জন্য আমরা বলি যে শুধু এই হাদিস নম্বর আর কোরআনের আয়াত নম্বর শুনে শুনে বাবারা গুমরাহ হয়ে যান না, গুমরাহ হয়ে যান না। আচ্ছা, আর একটা এদের একটা আকীদা বয়ান করি। আচ্ছা বলেন, আমার নবী সবচাইতে উত্তম কি উত্তম নয়? জোরে বলেন। আমার নবী সমস্ত নবীর চাইতে ফজিলত বেশি রাখেন, কথা ঠিক নাই? তো আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান সমস্ত নবীর চাইতে, জোরে বলেন, সমস্ত নবীর চাইতে বেশি। আচ্ছা বলেন, নবীর কোন উম্মত যদি আমল করে তো আমল করতে করতে নবীর কি আগে বাড়তে পারে? নবীর চাইতে আগে যেতে পারে? জোরে বলেন। নবীর উপরে যেতে পারবে না, নবীর নিচেই থাকবে, নবীর নিচেই থাকবে। নবীর উম্মত যতই আমল করুক, যতই তাসবিহ তাহলিল পাঠ করুক, যতই আল্লাহ আল্লাহ করুক, যতই জিকির আজকার করুক, কোনদিন নবীর চাইতে আগে বাড়তে, নবীর আগে বাড়তে পারবে না, নবীর চাইতে উত্তম হতে পারবে না। কিন্তু জানেন এই ওয়াহাবি দেওবন্দি সম্প্রদায়ের আকীদা কি? আমি এর জন্য বয়ান করছি, এই জামানাতে না ওয়াহাঙ্কারের সাথে বলে যে আমি আহলে হাদিস, ওই যে হাদিস নাম দিয়ে দিয়েছে আহলে হাদিস, কিন্তু আসলে জানো আহলে হাদিস কারাকে বলে? আহলে হাদিসের আসল নাম হলো গুস্তাখে রাসূল। আহলে হাদিসের আসল নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখ করনে वाला। মানে নবীর তারা সম্মান করতে চায় না, নবীর অসম্মান করে, নবীর বেয়াদবি করে, নবীর তাজিম করে না, সেই দলের নাম হলো আহলে হাদিস। সেই দলের নাম হলো কি? আহলে হাদিস। একটা কিতাব হিফজুল তাহজুরুন নাস, তাহজুরুন নাস মাওলানা কাসিম নানুতবি, মাওলানা কাসিম নানুতবি। এই কিতাবটা কোথা থেকে ছেপেছে বাবারা? এই কিতাব দারুল কিতাব দেওবন্দ ইউপি। তাহজুরুন নাস মাওলানা কাসিম নানুতবি, দেওবন্দ সম্প্রদায়ের মৌলবি। তাহজুরুন নাস পৃষ্ঠা নম্বর 43 এর মধ্যে আর পৃষ্ঠা নম্বর 8 এর মধ্যে কি লিখছে শুনুন। পৃষ্ঠা নম্বর 8 এর মধ্যে লিখছে কে अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं, अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं। यानी नबी निजेर उम्मतेर चाइते उत्तम सम्मानित, ফজিলত বেশি, সম্মান বেশি। এটা কারণ কি? কেননা উম্মতের চাইতে নবীর কাছে জ্ঞান বেশি, নবীর কাছে ইলম বেশি, নবীর কাছে বিদ্যা বেশি, নবীর কাছে শিক্ষা বেশি, তার জন্য নবী সম্মানিত বেশি। তবে এবার আমলের দিক দিয়ে আসুন। এবার যদি কোনো বান্দা আমলের দিক দিয়ে প্রশ্ন করে যে আমল হিসাবে নবীর চাইতে কি উত্তম বড় হতে পারে, আগে বাড়তে পারে, লিখছে পৃষ্ঠা 8 এর মধ্যে যে ইলম জ্ঞান হিসাবে নবী উম্মতের চাইতে উত্তম, তবে বাকি রাহা আমল उसमें बसा औकात बा जाहिर उम्मती मुसावी हो जाते हैं। यानी उम्मत যখন আমল করে কিছু কিছু সময় নবীর উম্মত নবীর বরাবর হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর উম্মত কার বরাবর হয়ে যায়? নবীর বরাবর হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। এই নবীর উম্মত কি নবীর বরাবর হতে পারবে? নবীর উম্মত যতই আমল করুক নবীর বরাবর হতে পারবে না। এই ওয়াহাবি দেওবন্দ সম্প্রদায়ের আকীদা। আর তারপরে কোন বান্দা বলে মাথা উঠিয়ে বলে যে আমরা আহলে হাদিস দেওবন্দি, নালায়েক শুন হাকিকত ওয়াহাবি দেওবন্দির আকীদা। কেউ যদি বলে নিজকে আমি ওয়াহাবি, কোন বান্দা যদি বলে আমি নিজকে যদি বলে আহলে হাদিস, জেনে নিতে হবে আহলে হাদিসের আকীদা হলো নবীর চাইতে উম্মত আমল করতে করতে নবীর চাইতে আগেও বেড়ে যেতে পারে। আর এই আকীদা রাখলে ঈমান থাকবে বাপ? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আচ্ছা, তারপরে কি লিখছে? উম্মত আগে বরাবর হয়ে যায়, শুধু তাই নয় বলকে बढ़ जाते हैं, यानी নবীর চাইতে বেড়েও যায়। বলুন না নাউজুবিল্লাহ। এক জায়গাতে লিখছে যে নবীর বরাবর হয়ে যায়, মানে নবীর আমল আর উম্মতের আমল এক হয়ে যায়, এক হয়ে যায় বরাবর। আর কোন কোন সময় উম্মত আমল করতে করতে নবীর চাইতে বেড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যেই মাসলাকের আকীদা হবে উম্মত নবীর চাইতে বেশি আমল করতে পারে, যেই আকীদার, যেই মাসলাকের, যেই সম্প্রদায়ের, যেই ফিরকার আকীদা হবে নবীর ফজিলত উম্মত চাইতে কম হবে, সেই দল মুসলমান হইতে পারে, সেই দল মুসলমান হইতে পারে না।
ইবারতকে সামনে রেখে ওই জামানার আমাদের আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান এই মতন মৌলবীর উপরে কুফরের ফতোয়া দিয়েছিলেন আর বলেছিলেন এই কিতাবের যে লেখক মাওলানা কাসিম নানতভী এই যে উম্মতের বিষয় লিখেছেন উম্মত নবীর চাইতে আগে বাড়তে পারে এই ফতোয়া হিসাবে আর এই মুসলমান নাই ই হয়ে গেছে কাফির। জোরে বলুন, এই কথা যে বলবে কি হবে? কাফির হয়ে যাবে। আচ্ছা, তো কাসিম নানতভীও কাফির হয়ে গেল। আর হিফজুল ইমানের হিফজুল ইমানের মুসান্নিফ লেখক মাওলানা আশরাফ আলী থানভী আমার এর আগে শুরুতে আমি পেশ করেছিলাম যে ইলমে গায়েবের বিষয় লিখেছিল। ইলমে গায়েব এই কিতাবের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী কি লিখেছে যে আমার নবীর ইলমে গায়েব যতটা আমার নবীর কাছে ইলমে গায়েব আছে ততটা ইলমে গায়েব সাধারণ বান্দাও জানে। জোরে বলুন, সাধারণ বান্দার সঙ্গে আমার নবীর উদাহরণ দিয়েছে, সাধারণ বান্দার জ্ঞানের সঙ্গে আমার নবীর জ্ঞানের উদাহরণ দিয়েছেন। তার জন্য ওই জামানার ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলী রাহমাতুর রিজওয়ান এর উপর কুফরের ফতোয়া দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেতে ইও মুসলমান নাই, এই দুইজন তো ইসলাম থেকে বাইরে, দুইজন ইসলাম থেকে। এবার আসুন একটা মৌলবি আর থেকে গেছে, এক ইসলামের মধ্যে আছে কি না এক যারা দেখে নেন, সব ওয়াহাবি দেওবন্দিকে মৌলবি কিতাব লিখে যায়। আর এই কিতাব ওয়াহাবি দেওবন্দের নিজের মাদ্রাসাতে পড়ায়, ছাত্ররাকে শিক্ষা দেয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এই কিতাবের ক্লাসে পড়ানো হয়। এই ফাতোয়া রশিদিয়ার মধ্যে মাওলানা হাফিজ রশিদ আহমদ গাঙ্গোহী এই কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ ঝুট বলতে পারে। বলো নাউজুবিল্লাহ, এই জোরে বলো নাউজুবিল্লাহ। মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী লিখছে ফাতোয়া রশিদিয়ার মধ্যে যে আল্লাহর জন্য ঝুট বলা সম্ভব। আল্লাহ যদি চান তাহলে ঝুটও বলতে পারে। তো যে আকীদা, যে সম্প্রদায়ের আকীদা হবে, যেই দলের আকীদা হবে, যেই দলের মাসলাক হবে, আল্লাহ ঝুট বলতে পারে, তার ঈমান থাকতে পারে। জোরে বলুন, তাদের ঈমান থাকতে পারে না। যারা বলবে আল্লাহ ঝুট বলতে পারে তাদের ঈমান থাকতে পারে না, থাকতে পারে না। তার জন্য ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান এই মৌলবীর উপর কুফরের ফতোয়া ঠুকেছিলেন। যে মৌলবী যে লিখছে যে আল্লাহ ঝুট বলতে পারে, হ্যাঁ আল্লাহ কি আল্লাহর মধ্যে ত্রুটি আছে? জোরে বলুন, আল্লাহর মধ্যে ত্রুটি আছে, আল্লাহর মধ্যে ভুল ভাল আছে, আল্লাহর দ্বারা ভুল কাজ হইতে পারে, আল্লাহর দ্বারা মিথ্যা কথা হইতে পারে, বের হইতে পারে না। আল্লাহ কোনোদিন ভুল কাজ করতে পারেন নাই, আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই। আর যেই জাত ভুল কাজ করতে পারবে, যেই জাত মিথ্যা কথা বলার শক্তি রাখবে, সেই কোনোদিন খোদা হইতে পারবে না। জোরে বলুন, যেই খোদা হবে ঝুট বলবে না, ঝুট বলা সম্ভব হবে না। আর যার জন্য ঝুট বলা সম্ভব মারা যাবে, সে কোনোদিন খোদা হতে পারে না। জোরে বলবে। এই মৌলবীও বেহেরা গেল ইসলাম থেকে, 3 মৌলবী বেহেরা গেল ইসলাম থেকে খারিজ, সব কাফিরের মুরতাদের দরজায় চলে। আর একটা কিতাব বারাহিনা কাতিয়া, সেই বারাহিনা কাতিয়ার মধ্যে মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহীর ছাত্র চালহা মাওলানা আহমদ আম্বেঠি, মাওলানা আহমদ আম্বেঠি সে একটা কিতাব লিখেছে বারাহিনা কাতিয়া। সেই বারাহিনা কাতিয়ার মধ্যে মাসলা লিপিবদ্ধ করছে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत मौलाना अस्माउल कलीमी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। যা হোক, হযরত চলে এসেছেন, সময় অনেক হয়ে গেছে, 36 হয়ে গেছে, 8:36। যাও কথাটা খতম করতে। বারাহিনা কাতিয়ার মধ্যে মাওলানা আহমদ আম্বেঠি এই ছাত্র হলো মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী। আর রশিদ আহমদ গাঙ্গোহীকে আলা হযরত কাফির বলেছেন, কেননা তিনি বলেছেন যে আল্লাহ ঝুট বলতে পারে। আর যার আকীদা হবে যে আল্লাহ ঝুট বলতে পারে, ও কোনোদিন মুসলমান হতে, জোরে বলুন, সেই কোনোদিন মুসলমান হতে পারে না। সেই মতনই তারই ছাত্র চালহা মাওলানা আহমদ আম্বেঠি কি লিখছেন জানেন? কিতাব বারাহিনা কাতিয়ার মধ্যে, মানে আমার নবীর ইলম আর ইবলিসের
ইলমকে নিয়ে। মানে আমার নবীর কাছে জ্ঞান বেশি ছিল না ইবলিসের কাছে জ্ঞান বেশি আছে? আপনারা যারা বলুন তো, আমার নবীর কাছে জ্ঞান বেশি না ইবলিস শয়তানের কাছে? আল্লাহ পাক শয়তানকে বেশি জ্ঞান দিয়েছেন না আমাদের নবীকে? জোরে বলুন। আল্লাহ পাক ইবলিসকে বেশি জ্ঞান দিয়েছেন না আমাদের নবীকে? আমাদের নবীকে কোন মৌলবি যদি ফতোয়া দেয়, কোন আলেম যদি ফতোয়া দেয়, আমার নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি। আমার নবীর চাইতে ইবলিসের কাছে ইবলিস শিক্ষা বেশি অর্জন করেছে। আমার নবীর চাইতে আল্লাহ পাক ইবলিসকে বেশি জ্ঞান দিয়েছেন। সেই মৌলবি কি মুসলমান থাকতে পারে? জোরে বলুন। মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। मौलाना अम्बेठी लिखছে गौर करना चाहिए शैतान व मलकुल मौत का हाल देखकर इल्म मोहित जमीन का फख्रे आलम को खिलाफ नुसूस कतईया के बिला दलील महज कयास फासिदा से साबित करना शिर्क नहीं तो कौन सा ईमान का हिस्सा है? शैतान व मलकुल मौत को ये वसात नस साबित हुई, फख्रे आलम के वसात इल्म की कौन सी नस कतई है जिससे तमाम नुसूस को रद्द करके एक शिर्क साबित करता है? जोरो बोलो नौजुबिल्लाहि मिन जालिक। यानी अर्थ हलो যে নবী পাককে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, সমুদ্রের সমতুল্য জ্ঞান দিয়েছেন, আসমান জমিনের চাইতে বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু এই কথাটা কোন আয়াত থেকে প্রমাণ আছে? মাওলানা আম্বেঠি লিখছে কোন আয়াত থেকে প্রমাণ নাই, কোন কোরআনের আয়াত থেকে প্রমাণ নাই, কোন হাদিস থেকে প্রমাণ নাই। তবে ইবলিসের কাছে জ্ঞান বেশি আছে, শয়তানের কাছে জ্ঞান বেশি আছে। আল্লাহ পাক শয়তানকে জ্ঞান বেশি দিয়েছেন, আল্লাহ পাক ইবলিসকে শিক্ষা বেশি দিয়েছেন। তার প্রমাণ কোরআন থেকে আছে, তার প্রমাণ কোরআন থেকে আছে। অর্থ হলো এই দেওবন্দি মৌলবীদের আকীদা হলো শয়তানের কাছে জ্ঞান বেশি আছে, কোরআন থেকে প্রমাণ। কিন্তু কোরআনের কোন আয়াত থেকে প্রমাণ নাই যে আমার নবীকে বেশি জ্ঞান আছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াদের আকীদা হলো আমার নবীর চাইতে শয়তানের কাছে জ্ঞান বেশি, আমার নবীর চাইতে শয়তান হলো বড় আল্লামা, আমার নবীর চাইতে শয়তান হলো বড় জাননেওয়ালা। তার জন্য এই মৌলবীর উপরেও ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজল बरेलवी আলাইহি রহমতুর রিজওয়ান কুফরের ফতোয়া ঠুকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইও ইসলাম থেকে বাইরে গেল। আরে ইয়াদের চারো মৌলবি ইসলাম থেকে বাইরে হয়ে গেল, ফির যাবে কোথায়? আর এখনকার দেওবন্দি ওয়াহাবি যত ফিরকা আছে সমস্ত ফিরকার গুরু হলে চারজন মৌলবি। এই চারজন মৌলবি তো যাদের গুরুর উপর ফতোয়া লেগে গেছে, সেই ফতোয়াটা এদের উপরও লাগবে। তার জন্য নিজকে আহলে হাদিস জীবনে ভুল করে বলবেন না, নিজকে ওয়াহাবি জীবনে ভুল করে বলবেন না, নিজকে দেওবন্দি জীবনে ভুল করে নিজকে দেওবন্দি বলবেন না। যা হোক সময় অনেক হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।